যেই আলেম তার এলেমের উপর ভরসা করে, যতদিন আমার এলেম আছে আমার কোনো ভরসা নাই, ফাকাদ দাল্লা। আল্লাহর হাবিব বলেন ওই আলেমকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিবেন। ওমান তাওয়াক্কালা আলা আকলিহি, যেই ব্যক্তি তার বিবেকের উপর ভরসা করে, আমার জ্ঞান বুদ্ধি খাটায় খাটায় আমি চলবো, ফাকাদ ইখতাল্লা, আল্লাহ তাআলা তার জ্ঞান বুদ্ধি নষ্ট করে দেন। ওমান তাওয়াক্কালা আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, ফালা কাল্লা ওয়ালা জাল্লা ওয়ালা দাল্লা ওয়ালা ইখতাল্লা। আল্লাহর হাবিব বলেন যে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, তার মালও কমবে না, তার ইজ্জত নষ্ট হবে না, সে অপদস্থ হবে না, সে লাঞ্ছিত হবে না। তাহলে রাসূলের হাদিস দ্বারা বুঝতে পারলাম যে আমরা একমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করি। তো তৃতীয় নাম্বার গুণ হলো যে আল্লাহ তাআলার উপর ভরসা করা। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি একদিন হজ করার জন্য বাইতুল্লাহ রওনা হই। কিছু দূর যাওয়ার পর আমি দেখতেছি যে একটা কাক দুইটা রুটি নিয়ে যাইতেছে। ওই কাকটাকে দেখে আমার মনের ভিতরে কেমন যেন একটা কৌতূহল জাগলো, কিরে কাক দুই রুটি নিয়ে কোথায় যায়। তাই আমি কাকের পিছনে পিছনে অনুসরণ করতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখতেছি যে একটা কাক একটা লোককে তার ঠোঁট দ্বারা রুটি খাওয়াইতেছে, আর ওই লোকটা রুটিগুলো খাইতেছে। যখন কাকটা রুটি খাওয়াইয়া চলে গেল, আমি ওই লোকটার কাছে গেলাম, গিয়ে দেখি তার হাত পা বাঁধা অবস্থা, সে মরুভূমির মধ্যে পড়ে আছে। তার এই অবস্থা দেখে আমার খুব দয়া হলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনার এই অবস্থা কিভাবে হলো। তখন ওই লোকটা ডাক দিয়ে বলছে, হে মালিক ইবনে দিনার, আপনি তো জমানার একজন বড় আলেম। আমি বাইতুল্লাহ হজ করার জন্য রওনা হই, পথিমধ্যে ডাকাতের দল আমাকে ধরে আমার যত আসবাবপত্র ছিল সব আসবাবপত্র নিয়ে যায়, আর আমার হাত পা বেঁধে এখানে ফেলে যায়। আমি একদিন দুই দিন টানা 6 দিন অনাহারে ছিলাম। আমার কোনো খাবার ছিল না, খাদ্য ছিল না। 6 দিন পর আমি ভাবলাম যে যদি আল্লাহর উপর যতক্ষণ পর্যন্ত আমি তাওয়াক্কুল না করব, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে না চাইব, ততক্ষণ পর্যন্ত আমার খাবারের ব্যবস্থা হবে না। এজন্য আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ আপনি আমার খাবারের ব্যবস্থা করে দেন। যখনই আমি দোয়া করলাম তখনই আল্লাহ তাআলা আমার জন্য এই কাকটা নিয়োজিত করে দিলেন। এবং মালিক ইবনে দিনার বলেন আমি তার হাত পার বাঁধনগুলো খুলে তাকে আমার সফর সঙ্গী করে আমার সাথে নিয়ে রওনা দিলাম। কিছু দূর যাওয়ার পর আমাদের দুজনে এমন পানি পিপাসা লাগলো যে পানি পিপাসা আমরা দুজনে অস্থির হয়ে গেলাম। কোথাও পানি পাই না, ডাইনে তাকাই বামে তাকাই, চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, মরুভূমি, পানির নাম গন্ধ নাই। কিছুক্ষণ পর আমরা তাকায় দেখতেছি এক পাল হরিণের এক পাল কূপের মধ্যে মুখ লাগাইয়া পানি পান করতেছে। আমরা তাকায় দেখি যে ওই কূপের পানিগুলো এই পরিমাণ ভরা ছিল যে কূপ থেকে পানি উপচে পড়ার উপক্রম হয়েছে। ইমাম মালিক ইবনে দিনার বলেন যখন পানির সন্ধান পাইলাম, একটা দৌড় দিলাম কূপের দিকে। আমাদের পায়ের আওয়াজের শব্দ শুনে হরিণগুলো অদৃশ্য হয়ে যায়। আমরা কূপের কাছে গেলাম, গিয়ে দেখি কূপের মুখের মধ্যে আর পানিগুলো নাই, কূপের নিচে পানিগুলো চলে যায়। বালতি রশি ফালাইয়া কূপ থেকে পানি উঠাইয়া তৃপ্তি সহকারে পানি পান করলাম। কিন্তু মনের মধ্যে একটা খটকা, ও মালিক, হরিণ কোনোদিন তোমাকে একটা সেজদা দেয় নাই। আমি মালিক ইবনে দিনার তোমার কদমে দিনে 5 বার সেজদা দেই। ও মালিক, হরিণকে তুমি আশরাফুল মাখলুকাত বানাও নাই। আমি মালিক ইবনে দিনারকে আশরাফুল মাখলুকাত বানাইছ। ও মালিক, আমি আশরাফুল মাখলুকাত হওয়ার পর আমাকে বালতি রশির মাধ্যমে পানি খাওয়াইলা, আর হরিণ আমার চাইতে নিম্নমানের পানি হওয়ার পরও তাকে বালতি রশি ছাড়া পানি খাওয়াইলা, এটা তোমার কেমন বিচার? গায়েব থেকে আওয়াজ আসলো, মালিক ইবনে দিনার,
তুমি আশরাফুল মাখলুকাত হইতে পারো, তুমি বড় আলেম হইতে পারো, হাফেজে কোরআন হইতে পারো, তবে শুনিয়া রাখো হরিণ যে তাওয়াক্কুল আমার উপর করেছে ওই তাওয়াক্কুলটা তুমি করতে পারো নাই। তুমি আলেম হওয়ার পর, তুমি আশরাফুল মাখলুকাত হওয়ার পর তুমি বালতি আর রশির উপর তাওয়াক্কুল করছো, যার কারণে আমি আল্লাহ তোমাকে বালতি আর রশির মাধ্যমে পানি খাওয়াইছি। আর হরিণ একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করেছে, যার কারণে আমি আল্লাহ হরিণকে বালতি আর রশি ছাড়া পানি খাওয়াইছি। ও মালিক ইবনে দিনার, তুমি শুনিয়া রাখো, তুমি যদি হরিণের মতন ভরসা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে হরিণের মতন বালতি আর রশি ছাড়া পানি খাওয়াইব। আল্লামা রুমি মসনাদ শরীফের মধ্যে লেখেন, গার তাওয়াক্কুল মি কুনি হার সুবশাম, গার তাওয়াক্কুল মি কুনি হার সুবশাম, মি রশানাত রিজিকতু আজলা মাকাম। আল্লামা রুমি মসনাদ শরীফের মধ্যে লেখেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি সকাল সন্ধ্যা তোমাদের রবের উপর ভরসা করো তাহলে তোমাদের রব তোমাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন যে জায়গা কোনোদিন তোমরা কল্পনা করতে পারো নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। একটা ছোট সূরা শুনে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো, এত জীবন তুমি কি শিক্ষা গ্রহণ করলা, কি করলা? লাবিব ইবনে রবি ডাকদা বলে, হে মক্কার মানুষ, তোমরা শুনিয়া রাখো, আমি একজন কবি, জীবনে অনেক কবিদেরকে দেখেছি, জীবনে অনেক কবিদেরকে দেখেছি, অনেক কবিদের কলমের তেজ দেখেছি, অনেক সাহিত্যকতা দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াত তেলাওয়াত করেছেন, মা হাযা কাউলুল বাশার, এটা দুনিয়া কারোর বানানো কথা নয়, এটা আরশের মালিক রব্বুল আলামিনের কথা। আর যখন আমি সত্যের সন্ধান পেয়ে গেছি, আমি আর মিথ্যা ধর্মের মধ্যে থাকতে রাজি নই, এই জন্য আমি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তো দ্বিতীয় নাম্বার গুণ হলো যে মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় মুমিনের হৃদয়, মুমিনের ঈমান আরো বেড়ে যায়। তৃতীয় নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন সদা সর্বদা আল্লাহ তাআলার উপর ভরসা করে, এক মুহূর্তের জন্য সে কারোর উপর ভরসা করে না। আমরা তো ভরসা করি যে ছেলে বিদেশে আছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠাবে, ওই টাকার উপর ভরসা করি। তাহলে শুনে রাখেন, আপনার আমার নিয়ত যদি এরকম হয়, ছেলের টাকার উপর ভরসা হয়, বাড়ি গাড়ির উপর ভরসা হয়, তাহলে কিন্তু আপনি আমি খাঁটি মুমিন হইতে পারবো না। খাঁটি মুমিন হইতে হলে আমাকে আপনাকে সর্বদা এক আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আমি আল্লাহর উপর ভরসা করবে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাইব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াক্কালা আলা মালিহি ফাকাদ কাল্লা, যে ব্যক্তি তার মালের উপর ভরসা করবে আল্লাহ তাআলা তার মাল কমায় দিবেন। ওয়া মান তাওয়াক্কালা আলা সুলতানিহি ফাকাদ জাল্লা, যে ব্যক্তি তার রাজত্বের উপর ভরসা করবে যে আমার রাজত্ব যতদিন আছে ততদিন আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, ফাকাদ জাল্লা, আল্লাহ তাআলা তার রাজত্ব থেকে তাকে অপমান করে নেমে দিবেন। ওমান তাওয়াক্কালা আলা ইলমিহি,